ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনে রয়েছে মহান আল্লাহর উপদেশ, আদেশ, নিষেধ, ঐতিহাসিক ঘটনা, এমনকি বৈজ্ঞানিক নিদর্শন। এই বৈজ্ঞানিক নিদর্শনগুলো মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সেগুলো আবিষ্কার হওয়ারও বহু বছর আগে, যেন মানুষ গবেষণা করে আল্লাহকে আর তার কুদরতকে আরও ভালোবাসতে পারে। শুধু তাই না, এই নিদর্শনগুলো প্রতি যুগে যুগে প্রমাণ করে কোরআনের সত্যতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসেন, সে সময় বিজ্ঞান উন্নত ছিল না, কোনো প্রযুক্তি বা বৈজ্ঞানিক বিষয় ছিল অকল্পনীয়। তবে সেই সময় এই পবিত্র গ্রন্থে যেসব বৈজ্ঞানিক বর্ণনা আছে তা প্রমাণ হয়েছে সাম্প্রতিক সময়ে। কোরআনের এমনই 5টি বৈজ্ঞানিক নিদর্শন নিয়ে সাজানো আজকের আয়োজন। কোরআনে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির একটি থিওরি। এ সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু আগে একটা অসীম ঘনত্বের বিন্দুতে ছিল। এরপর প্রচণ্ড এক বিস্ফোরণের মাধ্যমে তা চারদিকে ছড়িয়ে পড়ে আর বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়। সর্বপ্রথম 1927 সালে রোমান বিজ্ঞানী জর্জ লেমেত্রো এই বিষয়ে বলেন। পরবর্তীতে বিজ্ঞানী এডউইন হাবল দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে 1929 সালে এই ধারণা সমর্থন করেন এবং বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও এই বিগ ব্যাং থিওরি সমর্থন করেন। তবে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হওয়ারও প্রায় 1300 বছর আগেই আল্লাহ কোরআনে বলেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশ আর জমিন একসাথে যুক্ত ছিল, এরপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম। কোরআনে যুক্ত থাকা বলতে রাতকান শব্দটি ব্যবহৃত হয়েছে। রাতকান শব্দের অর্থ হচ্ছে অন্ধকারে মিশে থাকা বা যুক্ত হয়ে থাকা, ঠিক যেমনটা আধুনিক বিজ্ঞান বিগ ব্যাংয়ের সময় মহাবিশ্বের অবস্থাকে বলছে। কোরআনে বিগ ক্রাঞ্চ থিওরি। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন হচ্ছে বিগ ব্যাংয়ের ঠিক উল্টো ঘটনা। এটি মহাবিশ্বের ধ্বংসের ভবিষ্যৎবাণী করে। 1922 সালে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান প্রথম এই ধারণা প্রবর্তন করেন। এই ধারণা মতে মহাবিশ্ব এখন সম্প্রসারিত হতে হতে একসময় এটি সংকুচিত হওয়া শুরু করবে আর সবকিছু উল্টো হওয়া শুরু করবে। সংকুচিত হতে হতে মহাবিশ্ব আবার একটি বিন্দুতে চলে আসবে আর সৃষ্টি জগতের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন লেখা কাগজ গুটিয়ে নেওয়া হয়। যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি তেমনি পুনরায় করব। এটা আমার প্রতিশ্রুতি, আমি সত্যিই প্রতিশ্রুতি রক্ষা করি। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন যে তিনি কিয়ামতের সময় আকাশকে গুটিয়ে নেবেন, ঠিক যেমনটা বিগ ক্রাঞ্চ থিওরিতে বলা হচ্ছে। ভ্রূণতত্ত্ব। ভ্রূণতত্ত্ব হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের প্রজনন আর মায়ের পেটে শিশুর বিকাশ নিয়ে গবেষণা করা হয়। আল্লাহ কোরআনে বলেন, আর অবশ্যই আমি মানবজাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। অতঃপর প্রতিটি মানুষকে শুক্রাণুর ফোঁটা হিসেবে আমি একটি নিরাপদ স্থানে স্থাপন করেছি। অতঃপর আমি সেই ফোঁটাকে জমাট রক্তে পরিণত করেছি। তারপর সেই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। তারপর সেই পিণ্ডটিকে হাড়ে পরিণত করেছি। তারপর হাড়কে মাংস দিয়ে ঢেকে দিয়েছি। তারপর তাকে নতুন একটি সৃষ্টিতে রূপ দিয়েছি। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা নন? এই আয়াতগুলোতে একটি শিশুর মায়ের পেটে যে বিকাশ তা ক্রমবর্ধমানভাবে বলা হয়েছে এবং বর্তমান বিজ্ঞানের সুবাদে আমরা এখন জানি যে কোরআনে উল্লেখিত ভ্রূণের ক্রমবিকাশ 100% সত্যি। এবং এই ঘটনা দেখে কানাডিয়ান খ্রিস্টান বিজ্ঞানী প্রফেসর কিথমোর বলেন, আমার এটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর রাসূল, ঠিক যেমনটা ছিলেন যীশুখ্রিস্ট। সাগরের বিভাজন। যখন দুইটি সাগর একসাথে মিলিত হয় তাদের পানি একে অপরের সাথে মিশে যায় না। তারা নিজেদের পানির রং, ঘনত্ব, লবণাক্ততা সব ধরে রাখে। দেখলে মনে হয় যেন অদৃশ্য এক পর্দা দিয়ে দুটি সাগরকে আলাদা করে রাখা হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার পর বলেছেন, ভিন্ন ভিন্ন সাগরের পানির লবণাক্ততা, তাপমাত্রা আর ঘনত্বের কারণে এমনটি হয়। অথচ 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেন, তিনি পাশাপাশি দুই সাগর প্রবাহিত করেছেন, যাদের মাঝে রয়েছে একটি পর্দা যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। মস্তিষ্কের কার্যক্রম। আগে মনে করা হতো মানুষের মস্তিষ্কের সামনের দিক বা প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ হচ্ছে চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করা।
তবে যখন আধুনিক মেশিনের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্রম দেখা হলো, তখন দেখা গেল মস্তিষ্কের সামনের এই অংশ আসলে মানুষের বুদ্ধি, বিবেচনা, সৃজনশীলতা, মিথ্যা বলা ইত্যাদি কাজ করে থাকে। অর্থাৎ মিথ্যা বলার জন্য মস্তিষ্কের সামনের অংশ দায়ী। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তাকে তার মাথার অগ্রভাগ ধরে টেনে নিয়ে যাব, তার মিথ্যাচারী আর পাপিষ্ঠ অগ্রভাগ। এখানে আল্লাহ আবু জাহেলের কথা বলেছেন, তবে তিনি আবু জাহেলকে নয়, বরং তার মাথার অগ্রভাগকে মিথ্যাচারী আর পাপিষ্ঠ বলেছেন, ঠিক যেমনটা বর্তমান বিজ্ঞানও বলছে। এমনইভাবে অসংখ্য আয়াত রয়েছে কোরআনে, যা আধুনিক বিজ্ঞান সাম্প্রতিক সময়ে আবিষ্কার করেছে। হয়তো ভবিষ্যতে আর অনেক নিদর্শনও প্রমাণিত হবে। তাই একজন মানুষ যত জ্ঞানী হবে, সে মহান আল্লাহর প্রতি তত বেশি বিশ্বাসী হবে। এজন্যই আল্লাহ বলেন, আর তার নিদর্শনের মাঝে রয়েছে আকাশমণ্ডল আর জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। অবশ্যই এতে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।